এমন সোনার বাংলায় সোনালী ফসল মারার বিরল দৃশ্য যান্ত্রিকতার যুগে এখনো সেই রীতিনীতি বয়ে চলে। এই দৃশ্যটা উত্তরবঙ্গের। এভাবে অতিবাহিত হয়ে আসছে কৃষকের ধান মাড়াই। মাঠেই ধান কেটে মাড়াই করতে ব্যস্ত সময় পার করছেন কিষানীরা। মৌসুম এলেই কৃষকের মাঠ জুড়ে ধান কাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এ সময়ে কিষানীরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেকির তালে মুখর হয় বাড়ির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেকিতে ধান ভাঙার শব্দ খুব একটা শোনা যায় না। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ঢেকি ছাটা চাল দিয়েই হতো ভাত খাওয়া। দেশের কোনো কোনো অঞ্চলে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়ার ধুম। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর, পায়েস সহ নানা উপাদান। একদা অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব উদযাপন করা হতো। সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিল। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব বিলুপ্তপ্রায়। তবে এখনো বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্ন উৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়। বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার শালগ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে আবহমান কাল ধরে নবান্ন উৎসব অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক নবান্ন উৎসব উদযাপিত হয়।